আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ঈদের নামাজ এবং ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজগুলো আমাদের জেনে রাখার দরকার, যেহেতু বছরের এই দুইটি ঈদ খুবই গুরুত্বপূর্ণ। অথচ আমরা খুব কম পড়ার কারণে, বছরে একবার বা দুইবার এই নামাজ পড়ার কারণে আমরা অনেকে ভুলে যাই জানার পরেও। সেজন্য আমাদেরকে সঠিক কনসেপ্ট থাকা দরকার। এই নামাজ মূলত অন্যান্য নামাজের মতো, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি সেখানে যে এরকম নামাজ, এখানেও ঠিক ওই রকম নামাজ, 2 রাকাতের একটা নামাজ। তবে এখানে শুধু পার্থক্য হচ্ছে, মৌলিক পার্থক্য সেটি হচ্ছে কি অতিরিক্ত 6টি তাকবীর, মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা, এভাবে আমরা নিয়তের মধ্যে আরবি নিয়তে বলি। তাহলে 6টি তাকবীর অতিরিক্ত দিতে হয়। প্রথম 3টি তাকবীর মূলত প্রথম রাকাতে, দ্বিতীয় 3টি তাকবীর দ্বিতীয় রাকাতে। এখন এগুলো দেওয়ার নিয়ম কীরকম? যে অতিরিক্ত 3টি তাকবীর আমরা প্রথম রাকাতে দিব, দ্বিতীয় রাকাতে 3টি তাকবীর অতিরিক্ত দিব, এগুলো সবগুলোতে আমরা হাত তুলব। তবে কখন দিব এটি মূলত বলার বিষয়, বাকি সবগুলো যেহেতু একই রকম, এগুলো নিয়ে বিস্তারিত না বললে চলবে। সেজন্য আমাদেরকে প্রথমে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে সানা পড়তে হবে। আমরা যেহেতু সানা পড়ার অবস্থায় হাত বেঁধে থাকি, সেজন্য আমাদেরকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে 3বার হাত তুলে আবার আগের মতো বাঁধা অবস্থা থাকবে হাত। 3টি তাকবীর দেওয়ার পরে আমরা বাকি নামাজ স্বাভাবিক নিয়মে শেষ করব। এরপর দ্বিতীয় রাকাতের জন্য আমরা আবার যখন দাঁড়াবো, তখনও সূরা ফাতিহা আরেকটি কেরাত মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, হাত তোলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3টি দেওয়ার পরে আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব। অর্থাৎ সেখানেও অতিরিক্ত 3টি তাকবীরে আমাদেরকে হাত তুলতে হবে। তাহলে এই জিনিসটা যদি আমরা ক্লিয়ার রাখতে পারি, তাহলে নামাজে ভুল হবে না। আমরা অনেকেই নামাজ যখন পড়ি তখন অন্যদিকে তাকায় থাকি, এটার প্রয়োজন হবে না। সামান্য এই বিষয়টা আমাদের জেনে রাখতে হবে। একেবারে সিম্পল যদি বলি, অন্যান্য নামাজের মতোই ঈদের নামাজ, শুধুমাত্র পার্থক্য 3টি তাকবীর প্রথম রাকাতে, 3টি তাকবীর দ্বিতীয় রাকাতে, টোটাল 6টি তাকবীর অতিরিক্ত দিতে হবে, যেগুলোতে প্রত্যেকটিতে হাত তুলতে হবে। তাহলে প্রথম রাকাতের অতিরিক্ত তাকবীরগুলো সানার পর এবং সূরা ফাতিহা পড়ার আগে 3টিতেই মূলত আমরা সুন্দরভাবে হাত তুলব। এরপরে হাত বেঁধে মূলত সূরা ফাতিহা পড়ব। সুতরাং অতিরিক্ত 3টি তাকবীর, এটা খেয়াল রাখতে হবে। এরপর হলো শেষে দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর, চতুর্থ তাকবীর দিয়ে মূলত আমরা রুকুতে যাব, এটা মাথায় রাখতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। বৈচিত্র্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।